পটুয়াখালীর উপকূলে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে ভোগান্তি। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে শ্রমজীবী ও কৃষিকাজের মানুষদের। এই মুহূর্তে পটুয়াখালীতে আছেন সহকর্মী মাহমুদ হাসান রায়হান। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী শহরের যে লোহালিয়া নদীর পাড়ে যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধের উপরে। আপনারা জানেন যে পটুয়াখালী জেলার বেশ কয়েকদিন ধরে কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং পটুয়াখালীর যে বিভিন্ন এলাকাগুলো রয়েছে, যেখানে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, সেখানে কিন্তু পানি প্রবেশ করেছে এবং পানি রয়েছে, বিশেষ করে এই বৃষ্টিপাতের কারণে। এখনও কিন্তু পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয় এবং নদী বন্দর সমূহকে কিন্তু 1 নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে এবং যে সমুদ্রে যে সকল মাছ ধরার ট্রলারগুলো রয়েছে তাদেরকে নিরাপদ স্থান থেকে চলাচল করতে বলা হয়েছে। আপনারা জানেন যে পটুয়াখালী শহরের শহর জেলায় বিভিন্ন এলাকাগুলোতে কিন্তু এই বৃষ্টিপাত হচ্ছে এবং কৃষি জমি যেগুলো কৃষি খাতগুলো রয়েছে সেই কৃষি খাতগুলো কিন্তু কিছুটা হলেও ডুবে রয়েছে। আমাদের কাছে যে তথ্য রয়েছে, আমরা জেনেছি যে এই সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে পটুয়াখালীতে গত কয়েকদিন ধরে এই গুড়ি গুড়ি বৃষ্টি এবং কখনো মাঝারি অথবা মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। তবে এখানকার এই যে কর্মস্থলে যে সকল মানুষরা যেয়ে থাকে, বিশেষ করে শ্রমজীবীরা, নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা, তারা কিন্তু এই বৃষ্টিপাতে কিছুটা হলেও তারা কিন্তু বিপাকে পড়েছে। আমরা যদি আপনাদেরকে একটু বলে রাখি যে এখন কিন্তু বর্ষাকালীন সময় হলেও সবজি চাষের কিন্তু একটি সময় এবং এই মৌসুমি বায়ুর প্রভাবের কারণে কিন্তু সবজি চাষিরা এখানে কিন্তু তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছে। পটুয়াখালী শহরের বিভিন্ন যে নিম্ন এলাকাগুলো রয়েছে সেই নিম্ন এলাকাগুলোতেও কিন্তু ড্রেনেজ ব্যবস্থা কিন্তু ভালো না থাকা, এখানে কিন্তু পানির যে উঠে থাকে সেই পানিগুলো কিন্তু নেমে যায়নি এবং এই কারণে কিন্তু পটুয়াখালী শহরের বেশ কিছু যে জায়গা রয়েছে, বেশ কিছু যে ড্রেনেজ ব্যবস্থা, যে ড্রেন যেখানে থাকে সেই সকল ড্রেনগুলোতে কিন্তু ময়লা আবর্জনায় এবং পয় নিষ্কাশন না থাকায় কিন্তু অনেক জায়গায় কিন্তু পানি আটকে রয়েছে। পটুয়াখালীর বিভিন্ন এলাকাগুলোতে আমরা দেখেছি যে সকল নদী ভাঙ্গন, বিশেষ করে নদী ভাঙ্গন এলাকাগুলোতে কিন্তু এখনও নদী ভাঙছে এবং ঘরবাড়ি তারা সরিয়ে নিয়ে যাচ্ছে। এবং আমরা যদি এক কথা বলে রাখি যে এই আবহাওয়া আরও কয়েকদিন যদি বিরাজ করে বা থাকে, তাহলে কিন্তু শ্রমজীবী সহ বিভিন্ন যারা নদীর পাড়ে মানুষরা রয়েছে তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়বে। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক।